Hello students, welcome to our YouTube channel Scienceverse. হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে একটা সম্পূর্ণ অন্যরকম বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, ক্লাস 11-এ বায়োলজিতে তোমাদের ককরোচের চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারে তোমাদের ককরোচ বা আরশোলার মাউথপার্ট রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে, মেল রিপ্রোডাক্টিভ, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইত্যাদি রয়েছে। তো সেগুলো তোমরা বইয়ের ছবিতেই পড়েছো। আজকে আমি তোমাদের ডিসেকশন করে দেখাবো। তো দেখো, আমি এখানে দুটো মেল ককরোচ এবং একটা ফিমেল ককরোচ নিয়ে কিভাবে বুঝবো কোনটা মেল ককরোচ কোনটা ফিমেল ককরোচ? যে ককরোচ মেল ককরোচ হবে তার দেখো এই অ্যানাল সার্সি এবং ভিতর দিকে অ্যানাল স্টাইল থাকবে, অর্থাৎ তাদের বডির নিচের দিকে দুটো এক্সট্রা উপাঙ্গ থাকবে। এক জোড়া হলো অ্যানাল সার্সি, আরেক জোড়া হলো অ্যানাল স্টাইল। এটা দেখে আমরা বুঝতে পারবো যে মেল ককরোচের অ্যানাল সার্সি ও অ্যানাল স্টাইল দুটোই রয়েছে, আর ফিমেল ককরোচের ক্ষেত্রে কেবলমাত্র অ্যানাল সার্সি আছে, অ্যানাল স্টাইল নেই। দেখো, ককরোচের লেগগুলো ডাইসেক্ট করছি। লেগগুলো ডাইসেক্ট হওয়ার পরে আস্তে আস্তে উইংসগুলোকে ডাইসেক্ট করব। এরপর প্রোনেটরটা সেপারেট করে নেব। এবারে প্রথমে তোমাদের মাউথ পার্ট ডাইসেক্ট করে দেখাচ্ছি। মাউথ পার্টের মধ্যে প্রথমে ল্যাব্রামকে সেপারেট করে নিলাম। ল্যাব্রামকে সেপারেট করে নেওয়ার পর তাকে স্লাইডের ওপর মাউন্ট করব। দেন ম্যান্ডিবেলগুলোকে সেপারেট করে নিলাম। এক জোড়া ম্যান্ডিবেল থাকে লেফট সাইড রাইট সাইড, বোথ পাশের ম্যান্ডিবেলগুলোকে সেপারেট করে নিলাম। এবারে লেফট সাইড ও রাইট সাইডের ম্যাক্সিলাকে সেপারেট করে নিচ্ছি। দেখো, ম্যাক্সিলা দুটি সেপারেট হয়ে গেছে। এরপরে হাইপোফারিংস বা টাং সেপারেট করছি। সবগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে লেবিয়ামকে সেপারেট করে নিলাম। দেখো, এবার সুন্দরভাবে
স্পষ্টভাবে আরশোলার মাউথ পার্টের বিভিন্ন পার্ট দেখা যাচ্ছে। তো কি রয়েছে দেখো, প্রথমে উপরে রয়েছে ল্যাব্রাম, তার দুই সাইডে ম্যান্ডিবেল, তার নিচে ম্যাক্সিলা, নিচে লেবিয়াম এবং মাঝখানে রয়েছে হাইপোফ্যারিংস। সম্পূর্ণরূপে প্রোনেটরটা সেপারেট করে নিলাম। কাঁচির সাহায্যে আরশোলার পৃষ্ঠীয় দেশের যে কাইটিনের আবরণ রয়েছে তাকে আস্তে আস্তে মাঝখান থেকে কেটে নিলাম। তারপরে হেডের কভারিংটাকে কাটবো। কেটে নেওয়ার পর হেডের উপরের অংশে মাঝ বরাবর কাঁচি চালিয়ে হেডের উপরের কভারিংটাকে দুটি অংশে বিভক্ত করে নিলাম। তারপর ট্রের উপর আরশোলাটিকে পৃষ্ঠীয় দিক উপরে রেখে যে আস্তে আস্তে সুন্দর করে ইনার পার্টকে ভিজিবল করে নিলাম। তারপর জল ঢালা হলো। এবার দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি আরশোলার বডির ভেতরে কত ফ্যাট বডি রয়েছে। সাধারণত শীতকালে আরশোলার দেহে ফ্যাট বডি বেশি থাকে, গ্রীষ্মকালে আরশোলার বডিতে ফ্যাট বডি কিছুটা কম থাকে। আস্তে আস্তে খুব সাবধানে যতটা পারলাম আশেপাশের ফ্যাট বডি পরিষ্কার করে নিলাম। মিড গাটের পোর্শনে বেশি করে ফ্যাট বডি কুণ্ডলীকৃত হয়ে রয়েছে, সেগুলোকে সেপারেট করে নিয়ে দেখো তোমাদেরকে হেপাটিক শিকা, মালপিজিয়ান নালিকা সমস্ত কিছু দেখতে সুবিধা করে দিলাম। স্যালিভারি গ্ল্যান্ডগুলোকে আলাদা করে সেপারেট করে স্লাইডের ওপর তুলে নিলাম, যাতে স্পষ্ট করে স্যালিভারি গ্ল্যান্ডগুলো দেখতে পাও। ককরোচে তোমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখাবো এবার। এজন্য ডাইজেস্টিভ সিস্টেমকে আস্তে আস্তে সেপারেট করে নিলাম। সেপারেট করার পর স্লাইডের উপর মাউন্ট করে নেওয়া হলো। ককরোচের টেস্টিসগুলি খুবই ক্ষুদ্র হয়। হ্যান্ড লেন্সের সাহায্যে দেখলে ভালোভাবে দেখা যাবে। হ্যান্ড লেন্সের সাহায্যে টেস্টিসগুলোকে দেখানো হলো। এবার দেখো, ফ্যালিক গ্ল্যান্ড বা কংগ্লোবেট গ্ল্যান্ড ও মাশরুম গ্ল্যান্ডকে পয়েন্টিং করে দেখানো হলো। আগের ককরোচটিকে কিছুদিন খেতে না দেওয়ায় তার কিন্তু
ডাইজেস্টিভ সিস্টেমের ক্রপ পার্টটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। এবার আরও একটি আরশোলা কেটে ডাইজেস্টিভ পার্টটা কেমন হয় সেটা দেখতে পাবে, এবং ক্রপ পোর্শনটা যে চুপসে থাকে না, স্ফীত অবস্থায় থাকে, সেটা তোমরা বুঝতে পারবে। এই ককরোচের ক্ষেত্রে ক্রপটি কি সুন্দর স্ফীত অবস্থায় রয়েছে। গাটের জয়েন্টগুলি ছাড়িয়ে নেওয়ার পর ক্রপ সহ টোটাল এলিমেন্টারি ক্যানালটাকে দেখানো হলো। এবার এই ডাইজেস্টিভ সিস্টেমকে কেটে নিয়ে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখানো হলো। এবার আরও একটি ককরোচ কেটে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওভারিকে দেখানো হলো। লেফট সাইড ও রাইট সাইডে হলুদ রঙের দুটি ওভারি দেখা যাচ্ছে। বডি পরিষ্কার করে দেওয়ার পর দেখো স্পষ্টভাবে দুটো ওভারি সুন্দর বোঝা যাচ্ছে।